আচ্ছা, মনে করো আমরা প্রত্যেকেই বাড়ির বাইরে রয়েছি, কিন্তু আমাদের বিভিন্ন ব্যবহারের জিনিস ঘরের কোথায় থাকে আমরা কিন্তু সহজেই সকলে বলতে পারবো। কারণ আমাদের ব্যবহারের জিনিস সকলে আমরা গুছিয়ে রাখি এবং কোথায় থাকে সেগুলো আমরা নিজেদের কাজের সুবিধার জন্য জেনেও রাখি। তেমনি বৃহৎ অর্থে পৃথিবী আমাদের বাসভূমি। পৃথিবীর কোথায় কি আছে সেটা আমাদের জেনে রাখা প্রয়োজন রয়েছে। পৃথিবীর ওপরে কি রয়েছে সেটা কিন্তু আমরা সকলেই ওপর থেকে দেখে প্রত্যক্ষ করতে পারি বা বুঝতে পারি, কিন্তু পৃথিবীর গভীরে বা পৃথিবীর অভ্যন্তরে বা ভেতরে কি রয়েছে সেগুলো কিন্তু আমরা সহজে জানতে পারি না। যেমন আমরা যখন দোকানে যাই, আমরা তখন কি করি, দোকানিকে বলি যে তরমুজটি কেটে দিতে। তিনি একটা চতুস্তলক আকৃতির তরমুজের অংশ আমাদের ভেতর থেকে বের করে আমাদের দেখান যে ভেতরের অংশ কেমন, যেহেতু আমরা বাইরে থেকে দেখে বুঝতে পারিনি তরমুজ কেমন। কিন্তু পৃথিবীর ক্ষেত্রে আমরা বাইরে থেকে দেখতে পারি, কিন্তু ভেতরের অংশ যেহেতু দেখতে পারি না, সেহেতু আমাদের কোনো পরোক্ষ উপাদানের সহায়তা নিতে হয়েছে। এক্ষেত্রে যে বিভিন্ন ভূমিকম্প তরঙ্গ রয়েছে তার ভিত্তিতে আমরা দেখেছি পৃথিবীর 3টি স্তর রয়েছে এবং এই স্তরগুলি প্রত্যেকটি আলাদা ঘনত্ব এবং বৈশিষ্ট্যযুক্ত। যেমন তোমরা মনে করো একটি আপেল কাটলে দেখবে একদম ওপরে রয়েছে খোসা, তার ভেতরে রয়েছে সাদা শাঁস এবং তার একদম ভেতরে রয়েছে বীজের অংশ। তেমনিভাবে পৃথিবীর যে বাইরের যে অংশ অর্থাৎ খোসার মতো তুলনা করলে সেই অংশকে বলা হচ্ছে ভূত্বক বা শিলামণ্ডল। আবার শ্বাসের মতো অংশের সঙ্গে তুলনা করে আমরা দেখতে পারি পৃথিবীর যে অংশ তাকে বলতে পারি আমরা গুরুমণ্ডল। তেমনি একদম যে ভেতরে বীজের অংশ তার সঙ্গে তুলনা করে বলতে পারি আমরা পৃথিবীর কেন্দ্রমণ্ডল। তোমরা বাড়িতে এমনিভাবে ডিম সেদ্ধ করে এই পরীক্ষা তোমরা করে দেখতে পারো এবং তার সঙ্গে কোন কোন স্তরের তুলনা করে তোমরা কোনো মডেল তৈরি করতে পারো। তা তোমাদের এই কাজটি তোমরা করবে এবং আগামীতে পৃথিবীর যে এই অভ্যন্তরভাগে কী কী রয়েছে সেটা এখন জানতে পারবে। পৃথিবীর যে বিভিন্ন ধরনের ভূমিরূপের উৎপত্তি ঘটছে সেগুলো তোমরা সহজেই বুঝতে পারবে।